আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসবা অটোস থেকে আমি নাবিল। আমি এই মুহূর্তে যে এক্সিওটার ভিতরে আছি, আমি শিওর করে বলতে পারি যে বাংলাদেশে যারা এক্সিও পছন্দ করেন, যারা এক্সিও কিনতে চান, তাদের জন্য এই এক্সিওটা একদম পছন্দর মতো একটা গাড়ি। কারণ সচরাচর যে এক্সিওগুলো আমরা প্রি অর্ডারে জাপান থেকে এনে দিই অথবা যে এক্সিওগুলো আমরা রেডি স্টকে রাখি, সেগুলো সবগুলোর মাইলেজ কিন্তু অনেক বেশি হয় এবং গ্রেড পয়েন্টও আমাদের ক্লায়েন্টদের কারোরই অনেক সময় মন মতো হয় না। কালার তো একটা বড় ফ্যাক্ট, কারণ এক্সিও ম্যাক্সিমামই হয় সাদা অথবা সিলভার কালার। আমার কাছে এই মুহূর্তে একটা এক্সিও আছে যেটা এক্স প্যাকেজ 2019-এর মডেল, কালারটা কিন্তু ব্রোঞ্জ। এটার অকশন পয়েন্ট হচ্ছে 4.5, যেটা এক্সিওর জন্য খুবই ভালো। পাশাপাশি এই গাড়িটার মাইলেজ হচ্ছে মাত্র 3214 কিলোমিটার। অর্থাৎ একটা এক্সিও যদি আমরা কিনতে যাই, ভালো মানের একটা এক্সিও কিনতে গেলেও কিন্তু সেটার প্রাইস দাঁড়ায় আর সেটার মাইলেজ যায় হচ্ছে 60 থেকে 70 হাজার কিলোমিটার, যদি আমি জেনুইন মাইলেজটা আপনাদেরকে দেখাই তাহলেই। সো আমি আমাদের আসবা অটো সবসময় চেষ্টা করি এবং এটাই করে আসতেছি, সবসময় আমাদের ক্লায়েন্টকে জেনুইন অপশন শিট প্রোভাইড করি, মাইলেজটাও কিন্তু জেনুইনই দেখাই। সো আপনারা যারা এক্সিও পারচেস করেন তারা কিন্তু সবাই ট্যুর রিপোর্ট চেক করার পরে দেখবেনই যে মাইলেজ কিন্তু 70-60 হাজারের নিচে থাকে না। বাট আমাদের এই গাড়িটার জেনুইন অপশন শিট আমরা আপনাদেরকে প্রোভাইড করব। এরপর যদি আপনাদের কোনো সন্দেহ থাকে, আপনারা প্লিজ ট্যুর রিপোর্টটি একটু যাচাই করে নিলেই দেখতে পারবেন যে আমি সত্য বলেছি নাকি মিথ্যা বলেছি। সো এটা হচ্ছে গাড়ির ডিটেলস গেল। গাড়িটা হচ্ছে নন হাইব্রিড একটা ইউনিট, এটার প্রাইস হচ্ছে 28,50,000 টাকা। হ্যাঁ, আপনাদের কাছে এটার প্রাইস একটু বেশি মনে হতে পারে, কারণ হচ্ছে সচরাচর অন্য নন হাইব্রিড যে এক্সিও সেগুলোর প্রাইস কিন্তু 25 লাখ 24 লাখ এরকম হয়। এটার প্রাইস কেন এত বেশি? প্রথম কথা হচ্ছে, প্রাইস ডিপেন্ড করে গাড়ির কন্ডিশনের উপর। জাপান থেকে যখন আমরা একটা গাড়ি পারচেস করি তখন কিন্তু সেটার কন্ডিশন অনুযায়ী অকশনের যে বিট প্রাইস থাকে সেটা আপ ডাউন হয়। যেহেতু এই গাড়িটা অলমোস্ট ব্র্যান্ড নিউ কন্ডিশনে আছে, 3000 কিলোমিটার, সেই গাড়িটার প্রাইস কিন্তু একটা 60, 70, 80 হাজার গাড়ি চলার চেয়ে অনেক বেশি হবে, এটাই স্বাভাবিক। যেহেতু গাড়িটা ফ্রেশ, প্লাস গ্রেড একটা বড় ম্যাটার বিষয়। এই দুইটা কারণে প্রাইস বেশি। আর আরেকটা বিষয় হচ্ছে, এক্সিও আমরা যদি নন হাইব্রিড আর হাইব্রিডকে একসাথে রাখি তাহলে নন হাইব্রিডের প্রাইসটা একটু বেশি থাকে। রিজন হচ্ছে, বাংলাদেশে যে কোনো নন হাইব্রিড গাড়ির ট্যাক্স হাইব্রিড গাড়ির তুলনায় বেশি। অর্থাৎ এক্সিও যদি আমি নন হাইব্রিড কিনতে যাই, হাইব্রিডের চেয়ে কম পক্ষে হলেও কিছু টাকা বেশি পড়বে, কয়েক লাখ টাকা বেশি পড়বে, শুধুমাত্র হাইব্রিড হওয়ার কারণে এটার ট্যাক্স বেশি, এই কারণে। সো কথা বলতে বলতে আমরা অনেক কিছুই বলে ফেললাম। গাড়িটার ভিতরে আমি আপনাদেরকে একটু দেখাবো। এটা হচ্ছে একটা নন হাইব্রিড এক্সিওর গাড়ির ওডোমিটার, ঠিক এরকমভাবে থাকবে, দেখতে খুব সুন্দর লাগছে। এরকম অ্যানালগ টাইপের মিটার কিন্তু আজকাল অনেক গাড়িতেই পাওয়া যায় না, বাট এই জিনিসগুলো কিন্তু দেখতে সুন্দর। এখানে আরপিএম মিটার পাবো, স্পিড মিটার পাবো, এখানে আমরা ফুয়েল ট্যাঙ্ক, ব্যাটারি টেম্পারেচার সব কিছুই পাবো। আর এই যে মাইলেজটা কিন্তু এখানে দেখা যাচ্ছে 3214 কিলোমিটার। এটা গাড়ির স্টক জাপানিজ প্লেয়ার আসছে, এটা আমাদের দেশের জন্য জাস্ট ব্লুটুথ ইউজ করতে পারবো, দ্যাটস ইট। এফএম ইউজ করতে পারবো। এখানে কিন্তু আমরা ম্যাপটা ইউজ করতে পারবো না যেহেতু জাপানিজ। আর এই হচ্ছে গাড়ির সিট কন্ডিশন। গাড়িটা কিন্তু আমরা জাপান থেকে যখন এনেছি ওয়াশ পলিশ করিনি, সো এই জন্যই এটাকে একটু ধুলাবালি হয়ে আছে। যেমন এই যে এখানে কিছু ময়লা পড়ে আছে, কিন্তু ওয়াশ পলিশ করলে সব ক্লিন হয়ে যাবে। জাপান থেকে কিন্তু এখানে ড্যাশ ক্যাম আসছে, আপনারা দেখছেন, এটা কিন্তু চালু অবস্থায় আছে। এই ড্যাশ ক্যামটা আমাদের বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় একটা জিনিস, যেহেতু আমাদের রোড ঘাটে অনেক রাশ থাকে, অনেক গাড়ি থাকে, সো কী হয় কখন সেটা বলা যায় না, যার জন্য এটা ইম্পর্টেন্ট একটা কাজের জিনিস। আর টুকটাক যদি আমি কিছু জিনিস আপনাদেরকে দেখাতে যাই, যেমন এই জিনিসটা, এখানে একটা স্পেস পাবো এয়ার ফ্রেশনার, পারফিউম এগুলো রাখার জন্য। এখানে আমরা একটা স্পেস পাবো ফাইল, যাবতীয় ডকুমেন্টস রাখার জন্য। প্রত্যেকটা ডোরের সাথে এখানে কাপ হোল্ডার, বিন অ্যাডজাস্ট করে দেওয়া। সো এই ছিল ভিতরের ফাংশন। এবার আমি গাড়িটার বাহিরে আপনাদেরকে একটু দেখাই, যেটা এখনো দেখানো হয়নি।
এই হচ্ছে গাড়িটার লুক, 4.5 গ্রেড, একদম ফ্রেশ কন্ডিশনে আছে গাড়িগুলো। অ্যালয় রিমটা কিন্তু আমরা বাংলাদেশে লাগিয়েছি। আমরা সবাই জানি এক্সিওর বা এখন ম্যাক্সিমাম জাপান থেকে যে বেসিক গাড়িগুলো আসে সেগুলোর সাথে কিন্তু অ্যালয় রিম আসে না, বাট আমরা এক্সিও গাড়ি বা এলিয়ন প্রিমিও যে গাড়িগুলোর সাথে অ্যালয় রিম আসে না সেগুলোর সাথে কিন্তু আমরা চেষ্টা করি ভালো মানের একটা অ্যালয় রিম লাগিয়ে দেওয়ার, যেটা এখানে লাগানো আছে। এছাড়া ডিটেলস কিছু বলবো না, যেগুলো এক্সিও সম্পর্কে আমরা বিস্তার ধারণা রাখি সবাই আলহামদুলিল্লাহ। ছোট কিছু কথা বলে শেষ করব। এই গাড়িটা আমাদের রেডি স্টকে আছে। আপনাদের যাদের পছন্দ হবে তারা কিন্তু চাইলে আমাদের শোরুম আসবটসে এসে যোগাযোগ করতে পারেন। আমাদের শোরুমটা হচ্ছে কুড়িল বিশ্ব রোড, একদম মেন রাস্তায় DHL কুরিয়ার সার্ভিসের যে অফিস ঠিক সেটার অপোজিটে। আমরা যদি ঘুরায় দেখায় দিই, আমাদের শোরুমের অপোজিটে হচ্ছে এই কোম্পানিটা আছে, আর ঠিক এখানে আমাদের শোরুম। এবং এই সেম কনফিগারেশনের গাড়ি যদি একটু কম প্রাইসের ভিতরে যারা আনতে চান, অর্থাৎ 1.5 লাখ থেকে 2 লাখ টাকা কমে যারা এরকম ফ্রেশ গাড়ি আনতে চান, তাদের জন্য কিন্তু প্রি অর্ডারের অপশন রয়েছে। অর্থাৎ ভেঙে যদি আমি বলি, আপনি অর্ডার করবেন, আমরা জাপান থেকে আপনার জন্য গাড়িটা এনে দিব। সো এই অপশনটাও রয়েছে। সেক্ষেত্রে যে ব্যাপার সেটা হচ্ছে সময় লাগবে। সময় দিলে 3 মাসের মতো সময় যদি আপনারা আমাদের দেন, তাহলে এরকম একটা গাড়ি আমরা কম প্রাইসে এনে দিতে পারবো স্টক গাড়ির তুলনায়। অর্থাৎ স্টকে আমার কিন্তু এতগুলো গাড়ি রয়েছে, এগুলো আমাদের মেনটেন করতে হয়, ফ্রেশ করতে হয়, এটার উপর একটা খরচ আছে, যার কারণে প্রাইস একটু বেশি আমরা রাখি। সেই ছিল ভিডিও। ইনশাল্লাহ ভিডিও ভালো লাগলে সবাই দোয়া করবেন। নেক্সট ভিডিও আরও বেটার করে আপনাদেরকে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।